পড়ন্ত বিকেলে আমরা এসেছি কুয়াকাটার বিখ্যাত লেবু বনে। এখানে আমরা এসেছি সাদ্দাম ভাইয়ের ফিশ ফ্রাই খেতে। এই সাদ্দাম ভাইয়ের ফিশ ফ্রাই খুবই জনপ্রিয় কুয়াকাটাতে। তো প্রথমে আমরা গেলাম হচ্ছে সাদ্দাম ভাইয়ের মাছ দেখতে। আমরা চিংড়ি খাবো এবং আমরা কাঁকড়া নিব। তো প্রথমে আমরা ফ্রেশ চিংড়ি এবং কাঁকড়া সাদ্দাম ভাইয়ের নিকট থেকে সংগ্রহ করলাম। সাদ্দাম ভাইয়ের কাছ থেকে চিংড়ি নেয়ার পরে আমরা এই চিংড়ি সুন্দরভাবে পরিষ্কার করলাম। আমরা চিংড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এটা তারা রান্নার জন্য উপযোগী করে তুললো। মাছ বেছে এবং কুটে তারা রান্নার জন্য উপযোগী করে তুললো। তো কোটার শেষে তারা এটি সুন্দর করে একটু ম্যারিনেশন করলো। তারা ম্যারিনেশন করার জন্য বিভিন্ন রকমের মশলা দিয়ে এটি সুন্দর করে ম্যারিনেশন তৈরি করছে, যেটি দেখতে খুবই ভালো লাগছে। তো এরপরে তারা এইটি রান্না করার জন্য সুন্দর করে একটি কড়াই রেডি করলো। কড়াইতে তারা গরম তেল দিয়ে দিল এবং এই তেলটি কিছুক্ষণ এরা রাখলো, তেল যাতে গরম হয়। তো এই তেল গরম হওয়ার পরেই তারা আমাদের চিংড়ি মাছ এবং আমাদের কাঁকড়া এবং আমাদের বাঁশপাতা, এই তিনটি তারা আস্তে আস্তে করে ছেড়ে দিল। দেখতে খুবই দুর্দান্ত লেগেছিল তখন। এটি খুব সুন্দর করে তারা ফ্রাই করতে লাগলো এবং আমরা পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম। এটা খুবই ভালো লাগতেছিল। আমরা পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম তাদের রান্না। তাদের রান্না খুবই চমৎকার একটি ঘ্রাণ পাচ্ছিল তাদের রান্না করার সময়। তারা ডুবন্ত তেলে চিংড়ি মাছ, কাঁকড়া এবং আমাদের বাঁশপাতা মাছটি ভাজতেছিলেন। দেখতে খুবই লোভনীয় লাগতেছিল। আমরা আসলে অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের মাছটি হয়ে যাবে এবং আমরা কখন খাবো। কারণ মাছটি দেখতে খুবই দুর্দান্ত লাগতেছিল। যখন কোনো মাছ গরম তেলে ভাজা হয়, এটি আসলে দেখতেই খুবই দুর্দান্ত লাগে আর খেতেও খুব ভালো লাগবে। এরপরে তারা আমাদেরকে গরম গরম পরিবেশন করলো আমাদের মাছ, দুটি কাঁকড়া এবং আমাদের আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছটি দেখতে খুবই দুর্দান্ত লাগতেছিল। আমরা আসলে খাওয়ার জন্য ওয়েট করতে পারতেছিলাম না, তো আমরা তড়িঘড়ি করে